তবে এই ব্যাচ নয়, এটা ললিপপের প্রথম টিকিট। ললিপপ যে ধরানো হবে তার টিকিট। কিছু অযোগ্য ক্যান্ডিডেট নাকি সকালবেলা গিয়ে যোগ্য ক্যান্ডিডেটদের কার্ড ছিনিয়ে নেওয়ার মতো কিছু কাজ করেছিল, সেটা শুনেছি। বাকি সম্পর্কে আমি জানি না। বৃহত্তর পলিটিক্সের কারণে আমরা শিকার হয়েছি। আমি তো ব্যক্তিগতভাবে রাজি হব না, বাকিদের কথা বলতে পারছি না। তবে বেশিরভাগেরই মানসিকতা, বিশেষ করে যারা যোগ্য তারাও তো রাজি হবে না, কিন্তু আমার মনে হয় অযোগ্যরা রাজি হয়ে যাবে। তারা তো সেটেলমেন্ট করেই জীবন চালাচ্ছে, আর আমাদের জীবনটাও আনসেটেল করে দিল। আমাদের একটাই দাবি যে আমরা প্রত্যেকে বৈধভাবে চাকরি পেয়েছি, আমাদেরকে সসম্মানে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, আমাদেরকে বেতন বজায় রাখতে হবে এবং সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে আনতে হবে। এইটাই আমাদের একমাত্র দাবি। আমি যোগ্য, আমার চাকরি আমি ফিরে পেতে চাই। আর রোদে দাঁড়াতে ইচ্ছে করছে না, যাই আমি। অবশ্যই চাই আমি। জানি না, দিদির সঙ্গে দেখা করলে বুঝতে পারবো। বাঁকুড়া থেকে এসেছি। চলুন। ঝুমা পাল। আপনি চাকরি করতে? হ্যাঁ, আমি যোগ্য শিক্ষিকা, সোনামুখী গার্লস হাই স্কুল, বাঁকুড়া। আপনি ক্যান্সার পেশেন্ট? হ্যাঁ, 2016 থেকে। 2016 থেকে আপনি যখন চাকরি পেয়েছিলেন তখন থেকে জানাবেন? অবশ্যই জানাবো, তার জন্যই তো আমি এই প্ল্যাকার্ড তৈরি করে নিয়ে এসেছি। আজকে কি আশাবাদী আছেন? আপনার নামটা একটু বলবেন? আগে দেখা করি, তারপরে বুঝতে পারবো। আপনার ব্যাচ আমাদেরকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমাদের গ্রুপ যোগ্য শিক্ষক মঞ্চে তারাও দেওয়ার কথা বলেছিল, কিন্তু তাদের কাছে যেতে পারিনি। সরকার আমাদেরকে এখানে ঢোকানোর জন্য খুব বদ্ধপরিকর, তাই ব্যাচ আমাদের ব্যবস্থা করে দিয়েছে। তবে এই ব্যাচ নয়, এটা ললিপপের প্রথম টিকিট। ললিপপ যে ধরানো হবে তার টিকিট। অযোগ্য বাছা হয়ে গেছে, রায়তেও বাছা হয়ে গেছে। যে ফাইনাল ভার্ডিক্ট সেখানেও লেখা আছে নন টেন্টেড বাছা হয়ে গেছে। কিন্তু বৃহত্তর পলিটিক্সের কারণে শিকার হয়েছি। আর কোনোভাবেই এটা বলা যাবে যে টেন্টেড নন টেন্টেড বাছা হয়নি, বাছা হয়ে গেছে। কিন্তু আমরা কেন্দ্র রাজ্য সবার বৃহত্তর রাজনৈতিক শিকার। আশাবাদী কিছুই না। উনি সুপ্রিম কোর্টের উপরে উঠতে পারবেন না চাইলেও। উনি গর্তে পড়ে গেছেন। উনি আমাদেরকে সেটেলমেন্ট করবেন, স্কুল চালানোর জন্য সিভিক টিচারের মতন রিক্রুট করতে চাইবেন, আর কিছুই না। না, উনি বসতে চাননি। আমাদের অনেকে আন্দোলন করেছিল, ওনাকে চাইছিল, উনি তখন বসতে চাননি। উনি তখন বসলে ওনার বিপদ হতো। এখন উনি ওনার স্কুল বাঁচাবার জন্য শিক্ষা ব্যবস্থা, যেটা আমরাও সর্বোপরি সবসময় চাই, আমাদের এখনও অনেক শিক্ষক যাচ্ছে এই অবস্থাতেও, তাই উনি একটা ইনডোর সেটেলমেন্ট করার জন্য ইনডোর স্টেডিয়ামে ডেকেছেন, আর কিছুই না। আমি তো ব্যক্তিগতভাবে রাজি হব না, বাকিদের কথা বলতে পারছি না। তবে বেশিরভাগেরই মানসিকতা, বিশেষ করে যারা যোগ্য তারাও তো রাজি হবে না, কিন্তু আমার মনে হয় অযোগ্যরা রাজি হয়ে যাবে। তারা তো সেটেলমেন্ট করেই জীবন চালাচ্ছে, আর আমাদের জীবনটাও আনসেটেল করে দিল। জানি না তখন কি, এই মুহূর্তে এর উত্তর দিতে পারছি না। পরীক্ষার কথা বলা হলে কি করব আমরা? এই মুহূর্তে তো আমরা রাজি হব না, কারণ সেই সিচুয়েশন নেই, সেই বয়স নেই, পড়ার সিচুয়েশন নেই। এখন সবার ফ্যামিলি হয়েছে, এখন সেই সিচুয়েশন নেই। তাই আমরা এই মুহূর্তে তো রাজি হব না, তারপরে জানি না কি হবে। তোমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ এতজন লোকজন কিন্তু এখানে চরম অবস্থা দাঁড়িয়েছিলাম। একটু আগে অবস্থা খুব খারাপ ছিল, ঠেলাঠেলি হয়ে মানুষের অবস্থা একেই তো আমাদের মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে আছে, কিছু নেই। আর তারপরেও এরকম অবস্থায় রোদ গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম, এখন একটুখানি এগিয়ে আসতে পেরেছি, এখনও হাজার লোক পিছনে দাঁড়িয়ে আছে। এই তো পরিস্থিতি, বুঝতে পারছি না, দেখা যায়। এখন তো বলছে রয়েছে কিছুটা সিট ফাঁকা রয়েছে, এরপরে কতজন বসতে পারবে বলতে পারবো না আমি। এগুলো তো ওনারা বলতে পারবেন, আমাদের পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, একটা কোথা থেকে এলো বলতে না, এটা এখান থেকে পাস দেওয়া হয়েছে। দিনকে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন যে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন, সেখান থেকে এই কার্ডটা আমাদেরকে দেওয়া হয়েছে। যারা যোগ্য তাদেরকে এটা দেওয়া হয়েছে, এই কার্ডটা তাদেরকে একমাত্র দেওয়া হয়েছে। আমরা যে ছেলে যোগ্য, যারা 26,000-এর মধ্যে যারা যোগ্য, তারা এই কার্ডটা পেয়েছে। না, বিক্রি নিয়ে কীরকম কথা আমি কিছু শুনিনি। তবে কিছু অযোগ্য ক্যান্ডিডেট নাকি সকালবেলা গিয়ে যোগ্য ক্যান্ডিডেটদের কার্ড ছিনিয়ে নেওয়ার মতো কিছু কাজ করেছিল, সেটা শুনেছি। বাকি সম্পর্কে আমি জানি না কিছু। এটা এখন মুখ্যমন্ত্রী কী বলে সেটার উপর ডিপেন্ড করছে, আমি তো বলতে পারবো না। উনি এলে কী বলেন, আমরা সেটাই দেখি। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল। আসলে যেহেতু সকলেই এসছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং কার্ড সবাই সবসময় মানে সঠিক সময়ে পায়নি, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি লাইন করে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা ইনডোর স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। হ্যাঁ, সেরকম একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। আমরা সর্বতভাবে চেষ্টা করেছি যাতে এই ইনডোর স্টেডিয়ামে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারাই থাকতে পারে, অর্থাৎ যারা বৈধভাবে 2016 এসএসএলসি চাকরি পেয়েছিল। সেটা ম্যাডাম মানে বলা সম্ভব নয় এই মুহূর্তে। আশা করবো তারা যোগদান করেনি। হ্যাঁ, সেটা এখন পরিস্থিতি অনুসারে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, কারণ আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে তারা না পায়। এরপর ভেতরে কীরকম কী পরিস্থিতি হচ্ছে সেই অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
ভাবছি বলতে আমাদের একটাই দাবি যে আমরা প্রত্যেকে বৈধভাবে চাকরি পেয়েছি, আমাদেরকে সসম্মানে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, আমাদেরকে বেতন বজায় রাখতে হবে এবং সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে আনতে হবে। এইটাই আমাদের একমাত্র দাবি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।